হ্যালো ফ্রেন্ড, আমি অনুপম মিত্র নিয়ে এসেছি নতুন ভিডিও। আমি চলে এসেছি কেটিএম ভিআইপি রোড, যেটা কিনা কেটিএমের শোরুম। আর এর লোকেশন হলো G/4D মেরিডিয়ান, রঘুনাথপুর, তেঘরিয়া, কলকাতা 7059। তাহলে চলুন যাওয়া যাক শোরুমের ভিতরে। আর আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছি শোরুমের ভিতরে। আর এখানেই আপনাদের দাঁড় করানো রয়েছে বাইকটি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কোন বাইক। তো এটা হলো আপনার কেটিএম ডিউক 390। আর এটাই আপনাদের আজকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এর ফার্স্ট লুক বা এর ফ্রন্ট লুক, আপনারা দেখতে পাচ্ছেন কতটা স্পোর্টি এর লুকের সঙ্গে দাঁড়িয়ে আছে। বাইকটিতে পেয়ে যাচ্ছেন এলইডি ডিআরএলস, আপনারা দেখতে পাচ্ছেন। আর এর যে হেডল্যাম্প সেটা আপনারা এলইডির ভিতর পেয়ে যাচ্ছেন। টার্ন ইন্ডিকেটরও আপনারা এলইডির ভিতর পেয়ে যাচ্ছেন। আর আপনারা সাইড ভিউ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। ফিউল ট্যাঙ্কের এখানে আপনার ডিউক 390 একটা স্টিকার লাগানো রয়েছে। এর সাথে খুবই ম্যাচিং একটা স্টিকার আপনারা দেখতে পাচ্ছেন। আর এর যে সিট সেটা হচ্ছে আপনার ডুয়েল সিট এবং কমফোর্টেবল সিট, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। একটু পিছন দিকে আসলে আপনারা দেখতে পাবেন, একটু নিচের দিকে তাকালে তো এখানে আপনার কির অপশন রয়েছে। আর এখানে আপনি চাবিটা লাগিয়ে সিটটাকে ওপেন করতে পারবেন, সেটাই আপনাদের দেখালাম যে এখানে কিটা লাগিয়ে সিটটা ওপেন করতে পারবেন। আর এর যে টার্ন ইন্ডিকেটার পিছনে সেটাও আপনারা এলইডির ভিতর পেয়ে যাচ্ছেন। আর এর টেল ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর টেল ল্যাম্প দেওয়া হয়েছে। আর এখানে ইন্ডিকেটার তো আপনি দেখতেই পাচ্ছেন যে এলইডির ভিতর রয়েছে। আর এবার দেখাই যে একটু সাইড থেকে, তো চলে আসলাম একটু নিচের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে হুইলটা ইউজ করা হয়েছে সেটা অ্যালো হুইল আছে। আর এর যে ডিস্ক ব্রেক সেটা 240 mm ডিস্ক ব্রেক, অ্যালো হুইলের সঙ্গে টিউবলেস টায়ার, যেটা কিনা 150/60 17 টায়ার এখানে ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রিয়ার সাসপেনশন অ্যাডজাস্টেবল ডাব্লিউপি ইফেক্টস মনোশক ইউজ করা হয়েছে। আর এখানে অয়েল রয়েছে ডিস্ক ব্রেকের পিছনের। আর এখানটায় আপনার কোলেনের ট্যাঙ্ক রয়েছে। বাইকটিতে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ডিওএসি এফআই ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, যেটা কিনা 398.68 সিসি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সেটা হলো 183 গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন বাইকটিতে, আপনারা দেখতে পাচ্ছেন। বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 46 PS, 8500 RPM। আর ম্যাক্সিমাম টর্ক 39 নিউটন মিটার, 6500 RPM-এ। বাইকটিতে 15 লিটারের ফিউল ট্যাঙ্ক ইউজ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএসের সঙ্গে ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, অ্যালো হুইলের সঙ্গে টিউবলেস টায়ার, যেটা কিনা 110/70 17 টায়ার ইউজ হয়েছে। বাইকটিতে ডাব্লিউপি এপেক্স সাসপেনশন ইউজ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাইকটা কি অসাধারণ দেখতে লাগছে। এটা স্পোর্ট নেকেড বাইক, আপনারা দেখতে পাচ্ছেন এটাকে। তো এবার যা যাক একটু উপরের দিকে। তো এই উপরের দিকে আসলে আপনারা দেখতে পাবেন ডিসপ্লের নিচে একটা অপশান রয়েছে। আর এটাই হলো আপনার চার্জিং পয়েন্ট, এখান থেকে আপনারা ফোন চার্জ করতে পারবেন। আর সেটাই আপনাদের দেখানো ছিল। এবার যাই একটু নিচের দিকে দেখানোর চেষ্টা করি। তো এখানে আপনারা পাচ্ছেন কুলিংয়ের সিস্টেম বা কুলিং কন্ডেন্সার, সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ফন্ডে যে সাসপেনশন ইউজ করা হয়েছে সেটা রিবন অ্যাডজাস্টেবল ওপেন ক্যাটাগরি ডাব্লিউপি ইফেক্ট ইউএসডি 43 ডায়ামিটার এখানে ইউজ করা হয়েছে। আর এর এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে সাদা একটা নব রয়েছে আর এদিকে লাল, তো রেড কালারের যে নবটা এখান থেকে আপনি অ্যাডজাস্টেবল করতে পারবেন। এর যে গিয়ার এবং ক্লাচ লেবার এখানেও আপনি অ্যাডজাস্টেবল করতে পারবেন। অ্যাডজাস্টেবল গিয়ার লেবার রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। চলে আসলাম পিছনের দিকে। তো এখান থেকে আপনাদের দেখাবো যে সামনের ভিউ কি আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন টার্ন ইন্ডিকেটার এবং টেল ল্যাম্প। আর এই যে সিটে বসার পর কি ভিউ আসতে চলেছে সেটাই আপনাদের দেখাবো। তো সিটে বসার পর এরকম ভিউ লাগবে। আর এখানে ফিউল ট্যাঙ্কের উপর E20 একটা স্টিকার লাগানো রয়েছে। আর এখানে আমি ডিসপ্লেটাকে অন করে দিলাম। আর এই যে ডিসপ্লেটা পেয়ে যাচ্ছেন এটা হলো 5 ইঞ্চি TFT ডিজিটাল ডিসপ্লে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুললি ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। এখানে ডিসপ্লেতে অনেক ধরনের ফিউচার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তার ভিতর হ্যাজার্ড লাইট জ্বলছে, তার একটা লোগো দেখাচ্ছে। এখানে গিয়ার শিফটিং পজিশন দেখাচ্ছে, যেমন এখন নিউট্রালে আছে তো সেটা দেখাচ্ছে। আর এখানে ফিউল ট্যাঙ্কের অপশন রয়েছে, সাইড স্ট্যান্ড রয়েছে বলে এটা ইয়েলোতে দেখাচ্ছে। এবার দেখাবো যে সুইচগুলো। তো এটা হলো আপনার ইঞ্জিন কিল সুইচ, আপনারা দেখতে পাচ্ছেন। আর তার নিচে হলো স্টার্টের সুইচ। এবার দেখা যাক সাইডের সুইচটা। তো প্রথমে যেটা দেখাবো সেটা হলো এই দিকে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হলো পাসিং সুইচ বা লো বিম হাই বিমে একই সঙ্গে পেয়ে যাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন যে এটা হলো হ্যাজার্ড সুইচ, এটা হলো আপের সুইচ। আর এদিকে হলো এক্সস্টের সুইচ, আর এদিকে হলো ডাউনের সুইচ। আর এটা হলো সেটিংয়ের সুইচ। আর তার নিচে রয়েছে টার্ন ইন্ডিকেটারের সুইচ। আর টার্ন ইন্ডিকেটারের নিচে রয়েছে হর্নের সুইচ। আর এবার যেটা দেখাবো সেটা হলো গাড়ির হেডল্যাম্প।
আর হেডল্যাম্পটা জ্বলার পর কী ভিউ আসছে সেটাই দেখানোর। তো হেডল্যাম্পের সাইডে দেখুন হোয়াইট যেগুলো রয়েছে এটা হলো ডিআরএলস, এলইডি ডিআরএলস। আর এর সঙ্গে হেডল্যাম্প অন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তার সাথে হ্যাজার্ড লাইট অন রয়েছে। আর কেমন লাগছে অবশ্যই জানান কমেন্টে। আর দেখুন আপনার কি ভিউ আসছে। আর এবার যেটা দেখাবো সেটা হলো টেল ল্যাম্প, দেখতে পাচ্ছেন টেল ল্যাম্পটা অন রয়েছে আর খুবই সুন্দর দেখতে লাগছে। আর এবার দেখাবো যে টেল ল্যাম্পটা ব্রেক মারার পর কেমন লাগে। তো আপনারা দেখতে থাকুন। তো এখানে দেখুন ব্রেক মারলে কেমন লাগছে, আর সঙ্গে হ্যাজার্ড লাইট জ্বালানো রয়েছে। এবার শোনাবো যে গাড়ির অরিজিনাল সাউন্ড। আর এই আমি চাবি দিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটা অন করে দিয়েছি, তো ডিসপ্লে অন হয়ে গেছে। আর এবার আমি ইঞ্জিনটাকে অন করে আপনাদের অরিজিনাল সাউন্ডটা শোনাবো। সকলে অবশ্যই জানাবেন কমেন্টে ভিডিওটা কেমন লাগলো। আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিও পুরো দেখার জন্য। আর যারা চ্যানেলে নতুন তাদের অনুরোধ রইল যে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সকলকে।